পারস্পরিক দ্বন্দ্ব কোনোদিন থাকতে পারে না এবং তাহলে ক্যাডার সার্ভিস চলতে পারে না। এবং একটা দেশের প্রাণ যদি ক্যাডার সার্ভিস হয়, 25টি ক্যাডারের 63,000 কর্মকর্তাকে বঞ্চিত রেখে 6,000 ক্যাডার কর্মকর্তা বিভিন্ন দাবি দেওয়া একচেটিয়াভাবে অন্যায়ভাবে হবে পালন করে যাবে, সেই জিনিসগুলি কখনো একটা দেশের জন্য মঙ্গলকর হতে পারে না। এবং আপনারা জানেন আমাদের আজকে এই তীব্র প্রতিকূল পরিবেশে পরেও এত লোক এখানে জড়ো হওয়ার একটাই কারণ যে আমরা যখনই আমাদের কোনো দাবি দেওয়া নিয়ে আপনাদেরকে ডেকেছি, আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন এবং সমাজে প্রতিটি স্তরের লোকজন আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে। কাজে এই জিনিসে আমরা বলতে চাই যে পেশাভিত্তিক যে আমাদের মন্ত্রণালয়, ক্যাডার যার মন্ত্রণালয় তার সিনিয়র সার্ভিসগুলো যে আমাদের থাকবে না, ওটা থাকবে না, এই জিনিসগুলো আপনাদের মানতেই হবে। আজকে না হোক দুদিন পরে হলেও আপনাদের মানতে হবে। যেভাবে আপনারা কোনো অন্যায় অযৌক্তিক জিনিস যেমন একচেটিয়া টিকে থাকেনি 17 বছর, ঠিক সেইভাবে এটাও আপনাদেরকে মানতেই হবে। তা আমরা আশা করি যে আমাদের এই চলমান কর্মসূচি, আমাদের যে কর্মসূচির মাঝখানে, যৌক্তিক কর্মসূচির মাঝখানে অন্যায়ভাবে যে আমাদের সহকর্মীবৃন্দকে সাময়িকভাবে বরখাস্ত বিভাগে মামলা দেওয়া হয়েছে, এগুলিকে অনতিবিলম্বে সুরাহা হবে এবং এগুলি সুরাহা না হলে রাষ্ট্র কিন্তু আপনার সেই টিমিলেই থেকে যাবে, অন্ধকারেই থেকে যাবে। আমরা আশা করছি যে আমাদের ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে আপনারা একত্রিত থাকবেন এবং সকলকে আজকের এই সুন্দর বিকালে সকলে উপস্থিত হয়েছেন এবং আমাদের কর্মসূচি পালন করতে করতে আমাদের এই তীব্র বৃষ্টিও থেমে গেছে। এখনকার এই পরিবেশে সকলকে অভিনন্দন এবং আগামী দিনের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সামনের যে দুটি কর্মসূচি আমরা নিয়েছি সেটা হচ্ছে কলম্বিয়া তীব্রতা কর্মসূচি আগামী 27 এবং 28 তারিখ দুদিন অর্থদিবস কলম্বিয়াতে কর্মসূচি প্রতিষ্ঠাতা পালন করবে এবং সাথে সাথে কথাও আমি জানিয়েছি আমাদের ট্যাক্স এবং ভ্যাটের যারা কর্মকর্তারা আছেন তারা যেভাবে কলম্বিয়াতে পালন করেছেন আমরা ঠিক একইভাবে কলম্বিয়াতে থেকে সকলে অনুসরণ করব। সম্মানিত সহকর্মী মন্ডলী যারা আছেন একটু পিছনে সরে বেরিয়ে মাঝে একটু সাথে করুন যেন আমরা সবাই দাঁড়াতে পারি এখানে। আমরা পরে যারা আসছেন তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিই, একটু পাশাপাশি হয়ে দাঁড়ান, একটু অফিস হয়ে যাবেন মিছিল পানিগুলোকে, এজন্য একটু দামিয়ে দামিয়ে ধরে দাঁড়ান, পাশাপাশি হয়ে দাঁড়ান। পাতার পানিতে একজনের পাতার পানিতে আরেকজন সমাধি আমরা এখান থেকে 6টার সময় চলে যাব। সরকার আসেন, আমরা আমাদের কর্মসূচি এখান থেকে শেষ করবো। বাইকটা সামনে তাকাবেন সবাই, স্যার সবাই কথা বলছেন ওইদিকে সকলের যথার্থ আমাদের পরবর্তী কর্মসূচিতে আরেকবার একটু জানাচ্ছি, সেটা হচ্ছে যে আগামী 27 এবং 28 এই দুদিন প্রতিদিনই অর্থদিবস কলম্বিয়াতে
সকল ক্যাডারের সারা পেতে। ক্যামেরা বেঁধে কোন পিঁপড়া হয়ে গেছে। আশেপাশের বিভিন্ন ভবনে এবং আশেপাশের ব্যক্তিকারের প্রতি সমর্থন জানিয়ে আমরা এখানে অবস্থান গ্রহণ করব। আপনারা একটু গানে দিলে পড়ে যান আস্তে আস্তে। আমরা এই প্রতিদিন পরিবেশ